এসএস লার্নভার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং ডি এর কম্পিউটারের সাজেশন থাকবে আজকের এই ভিডিওতে। এখানে 100% কমনযোগ্য প্রশ্নগুলি আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকে কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে আনসার করতে থাকো এবং কার কত স্কোর হচ্ছে সেটিও কমেন্ট সেকশানে জানাও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো যে কম্পিউটারের প্রধান মেমরি কোনটি। এখানে যে প্রশ্নতে অপশানগুলি রয়েছে সেগুলি দেখো, রয়েছে এইচডিডি, এসএসডি, আর র্যাম, আর রয়েছে ক্যাচ। তো কোশ্চেন নাম্বার 1-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি, র্যাম হয়ে যাবে রাইট আনসার। তো কম্পিউটারের প্রধান মেমরি হচ্ছে র্যাম। এই র্যাম হলো প্রধান মেমরি যা চলমান প্রোগ্রামের ডেটা সাময়িকভাবে রাখে, যা কম্পিউটারের পারফরমেন্সের জন্য অপরিহার্য, কারণ এটি দ্রুত অ্যাক্সেস প্রদান করে থাকে। টুতে রয়েছে দেখো যে কোনটি একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ নয়। এখানে যে অপশনগুলি রয়েছে দেখো এর মধ্যে কোনটি অপারেটিং সিস্টেমের উদাহরণ নয়। তো 2 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি। অপশান সি, মাইক্রোসফট এক্সেল কিন্তু কোনো রকমের অপারেটিং সিস্টেমের উদাহরণ নয়। তো মাইক্রোসফট এক্সেল এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মাথায় রাখবে যে এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ডেটা প্রসেসিং করে, যেখানে অন্যগুলো ওএস বা অপারেটিং সিস্টেম যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার ম্যানেজ করে। কোশ্চেন নাম্বার 3-তে রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক ওএসআই, এই ওএসআই মডেলের কয়টি লেয়ার। তো এখানে দেখো লেয়ারগুলি দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। অপশান বি অর্থাৎ 7 হয়ে যাবে রাইট আনসার। তো দেখো যে ওএসআই মডেলে 7টি লেয়ার, 7 লেয়ার, যেটি হচ্ছে ফিজিক্যাল থেকে অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক কমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজ করে থাকে, যা নেটওয়ার্ক ডিজাইন এবং ট্রাবল শুটিংয়ে সাহায্য করে থাকে। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 4, কোনটি একটি ইনপুট ডিভাইস নয়। এখানে যে অপশানগুলি রয়েছে দেখো এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মনিটর। এই মনিটর কিন্তু কোনো রকমের ইনপুট ডিভাইস নয়। তো মনিটর আউটপুট ডিভাইস যা তথ্য দেখায়, যেখানে অন্যগুলো ইনপুট ডিভাইস যেগুলি ইনপুট দিয়ে ডেটা প্রকাশ করে থাকে। তো দেখো যে কিবোর্ড, মাউস এবং স্ক্যানার এগুলো কিন্তু ইনপুট ডিভাইস। নেক্সট রয়েছে দেখো যে কোশ্চেন নাম্বার 5, কম্পিউটারে বাইট, এই বাইট সমান কত বিট। বাইট সমান কত বিট। তো কোশ্চেন নাম্বার 5-এর ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশান বি, 8 বিট। তো 8 বিট হয়ে যাবে রাইট আনসার। তো কম্পিউটারে বাইট সমান কত বিট, তো 1 বাইট সমান 8 বিট হয়ে যাবে রাইট আনসার। 8 বিট যা ডেটার মৌলিক একটি একক এবং যা স্টোরেজ মাপার ভিত্তি। কোশ্চেন নাম্বার 6-এ রয়েছে কোন প্রোগ্রামিং ভাষাটি মেশিন লার্নিংয়ে বহুল ব্যবহৃত হয়। এখানে দেখো রয়েছে HTML, পাইথন, CSS, SQL। তো 6-এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশান বি, পাইথন। পাইথন হয়ে যাবে রাইট আনসার। তো দেখো যে পাইথন সিম্পল সিনট্যাক্স এবং লাইব্রেরি, যেমন ধরো যে টেনসর ফ্লো, ওকে, তো টেনসর ফ্লো দিয়ে ML এ জনপ্রিয়, যা ডেটা অ্যানালাইসিস এবং মডেল তৈরিতে সাহায্য করে থাকে। কোশ্চেন নাম্বার 7-এ রয়েছে কম্পিউটারে ভাইরাসের একটি উদাহরণ কোনটি। এখানে দেখো যে উদাহরণগুলি রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। অপশান এ অর্থাৎ ট্রোজান হর্স হয়ে যাবে রাইট আনসার। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সামনেই যে ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং ডি রয়েছে, তাই প্রতিটি প্রশ্ন এবং যে অপশানগুলো রয়েছে তোমরা মনোযোগ সহকারে দেখো এবং তোমরা সঙ্গে সঙ্গে আনসার করতে থাকো এবং কার কত স্কোর হচ্ছে সেটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, কারণ এখন থেকে প্র্যাকটিস না করলে সামনেই যে এক্সাম রয়েছে সেখানে কিন্তু পিছিয়ে যাবে। তো সে কথা মাথায় রেখে এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও। তো চলো দেখো যে 7-এর ক্ষেত্রে আনসারটি হয়ে যাচ্ছে অপশান এ, যেটি হচ্ছে ট্রোজান হর্স। তো এই ট্রোজান হর্স কি? তো ট্রোজান হর্স হচ্ছে হর্স ছদ্মবেশে ক্ষতিকর কোড যা সিস্টেমে প্রবেশ করে, যা সিকিউরিটি থ্রেটের একটি প্রকার। মাথায় রাখবে যে প্রতিটি এক্সপ্লেনেশন আমি যেগুলো দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখো শুধুমাত্র কোশ্চেন আনসার করলেই যে তুমি কোশ্চেন কমন পাবে এমন ব্যাপার নয়, তার সঙ্গে কিন্তু এক্সপ্লেনেশনও শুনতে হবে, কারণ আমাদের প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে তবেই কিন্তু কোশ্চেন কমন পাওয়া যাবে।
তো সেই কথা মাথায় রেখে আমি প্রতিটি প্রশ্নের এক্সপ্লেন করে দিচ্ছি, সেগুলো কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শোনো। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব 8-এর আইপি। এই আইপি অ্যাড্রেসের IPv4, এই IPv4 ফরম্যাটে কয়টি কয়টি অক্টেট আছে দেখো। তো এক্ষেত্রে 8-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে রাইট আনসার, 4 হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো যে IPv4 এ 4 অক্টেট, যেমন 192.168.1.1, যা ডিভাইস আইডেন্টিফাই করে ইন্টারনেটে, মনে রাখবে এটি। নেক্সট যেটি রয়েছে কোশ্চেন নাম্বার 9, কোনটি একটি ক্লাউড স্টোরেজ সার্ভিস? এখানে অপশনগুলির মধ্যে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর, গুগল ড্রাইভ হবে রাইট আনসার কোশ্চেন নাম্বার 9-এর। তো গুগল ড্রাইভ ক্লাউডে ডেটা স্টোর এবং শেয়ার করে, যা অফলাইন স্টোরেজের বিকল্প। কোশ্চেন নাম্বার 10-এ রয়েছে কম্পিউটারে কম্পাইলার কি করে? কম্পিউটারে কম্পাইলারের কাজ কি? তো দেখো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর, কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো কম্পাইলার পুরো কোড একবারে কনভার্ট করে, যা প্রোগ্রাম এক্সিকিউটেশন দ্রুত করে থাকে। কোশ্চেন নাম্বার 11-এ রয়েছে দেখো যে কোনটি একটি ওয়েব ব্রাউজার? কোনটি একটি ওয়েব ব্রাউজার? এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, এক্সেল আছে, ফায়ারফক্স, নোটপ্যাড আছে, আর ক্যালকুলেটর রয়েছে। তো এক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন বি, ফায়ারফক্স। এই ফায়ারফক্স হয়ে যাবে রাইট আনসার, এটি হচ্ছে একটি ওয়েব ব্রাউজার, মনে রাখবে যেটি হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। তো ফায়ারফক্স ওয়েব পেজ লোড করে, যা ইন্টারনেট অ্যাক্সেসের জন্য অপরিহার্য। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 12, কম্পিউটারে অ্যালগোরিদম বলতে কি বোঝায়? এখানে দেখো 12-এর ক্ষেত্রে যে আনসারটি হবে সেটি হচ্ছে অপশন এ। অপশন এ, সমস্যা সমাধানের ধাপে ধাপে নির্দেশনা, এটি হচ্ছে কম্পিউটারের অ্যালগোরিদম। তো এটি রাইট আনসার হয়ে যাবে অপশন এ। তো দেখো যে অ্যালগোরিদম প্রোগ্রামিংয়ের ভিত্তি, যা কমপ্লেক্স সমস্যাকে সিম্পল করে থাকে। এ প্রসঙ্গে একটা বলে রাখি যে এসএস লার্নভার্স আমাদের চ্যানেলে, যেটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও কিন্তু এসএস লার্নভার্স এই নামেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে। যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাও তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবে। তো দেখে নেব পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 13-এ রয়েছে কোন ফাইল ফরম্যাট ডকুমেন্টের জন্য? এখানে দেখো যে অপশানগুলি রয়েছে 13-এর, এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পিডিএফ। এই পিডিএফ হয়ে যাবে রাইট আনসার। তো পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, যা ডকুমেন্ট শেয়ারিংয়ে ফরম্যাটিং রক্ষা করে থাকে। কোশ্চেন নাম্বার 14 রয়েছে দেখো যে কম্পিউটার সিকিউরিটিতে এনক্রিপশন কি? এই এনক্রিপশন কি? তো 14-এর যে রাইট আনসারটি হয়ে যাবে সেটি হচ্ছে অপশন এ, ডেটাকে কোডে রূপান্তর করে সুরক্ষিত করা, এটি হয়ে যাবে রাইট আনসার। তো দেখো যে এই যে এনক্রিপশন রয়েছে, সেই এনক্রিপশন প্রাইভেসি রক্ষা করে, যেমন HTTPS-এ। নেক্সট কোশ্চেন রয়েছে 15। তো দেখো যে কোনটি একটি সার্চ ইঞ্জিন কোনটি? এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, বিং রয়েছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, এই বিং হয়ে যাবে একটি সার্চ ইঞ্জিন। তো বিং ওয়েব সার্চ করে তথ্য প্রদান করে থাকে, যা রিসার্চের জন্য ব্যবহৃত হয় আর কি। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 16, কম্পিউটারে যে মাল্টিটাস্কিং, এই মাল্টিটাস্কিং বলতে কি বোঝায়? তো কম্পিউটারে মাল্টিটাস্কিং বলতে কি বোঝায় দেখো যে 16-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ অর্থাৎ একসাথে একাধিক প্রোগ্রাম চালানো হয়ে যাবে রাইট আনসার। তো এখানে দেখো যে মাল্টিটাস্কিং OS এর ফিচার, যা প্রোডাক্টিভিটি বাড়ায়। কোশ্চেন নাম্বার 17-এ রয়েছে কোনটি একটি হার্ডওয়্যার কম্পোনেন্ট নয়? কোনটি একটি হার্ডওয়্যার কম্পোনেন্ট নয়? প্রতিটি প্রশ্ন কিন্তু তোমরা যখন অ্যাটেন্ড করবে অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে সে আনসারগুলো করবে। তো দেখো যে এখানে যে 4টি অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 17-এর অপশান সি। অপশান সি হয়ে যাবে রাইট আনসার, অপশান সি।
তো দেখো অপারেটিং সিস্টেম হবে সঠিক উত্তর। OS সফটওয়্যার যা হার্ডওয়্যার ম্যানেজ করে, যেখানে অন্যগুলো ফিজিক্যাল কম্পোনেন্ট। কোশ্চেন নাম্বার 18 রয়েছে কম্পিউটারে ব্যান্ডউইথ কি নির্দেশ করে? তো 18 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন এ, ডেটা ট্রান্সফারের গতি হয়ে যাবে রাইট আনসার। তো 18 এর ক্ষেত্রে বলি দেখো যে ব্যান্ডউইথ নেটওয়ার্কের ক্যাপাসিটি নির্ধারণ করে, যা ডাউনলোড স্পিডকে প্রভাবিত করে থাকে। কোশ্চেন নাম্বার 19 রয়েছে কোন প্রোটোকল ওয়েব পেজ লোড করতে ব্যবহৃত হয়? এখানে যে অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, HTTP অ্যান্ড HTTPS হয়ে যাবে রাইট আনসার। তো দেখো যে HTTP ওয়েব ডেটা ট্রান্সফার করে এবং HTTPS সিকিউর ভার্সনটি একটি। কোশ্চেন নাম্বার 20 কম্পিউটারে ডিবাগিং কি? তো এখানে 20 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন ডি হবে রাইট আনসার, প্রোগ্রামের ভুল খুঁজে সংশোধন করা, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো যে ডিবাগিং সফটওয়্যার ডেভেলপমেন্টে অপরিহার্য, যা এরর ফিক্স করে থাকে। কোশ্চেন নাম্বার 21 কোনটি একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম? এখানে যে অপশন রয়েছে দেখো এর মধ্যে কোনটি একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম? তো 21 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, MySQL, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো MySQL যেটি ডেটা স্টোর এবং কোয়েরি করে থাকে, যা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 22 কম্পিউটারে রেজলিউশন বলতে কি বোঝায়? তো দেখো যে 22 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ স্ক্রিনের পিক্সেল সংখ্যা, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো স্ক্রিনের যে পিক্সেল সংখ্যা অর্থাৎ রিজলিউশন, যেমন ধরো যে 1920 ইন্টু 1080, এই যে রেজলিউশনটা রয়েছে এটি এক ধরনের প্যাটার্ন। তো ছবির যে ক্ল্যারিটি রয়েছে সেটি নির্ধারণ করে থাকে। কোশ্চেন নাম্বার 23 রয়েছে কোনটি একটি ওপেন সোর্স সফটওয়্যার? তো 23 এর ক্ষেত্রে দেখো যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 23 অপশন এ হয়ে যাবে রাইট আনসার। এই লিভার অফিস হবে রাইট আনসার। তো এক্ষেত্রে বলি একটা কথা, দেখো যে লিভার অফিস এটা কিন্তু ফ্রি এবং ওপেন সোর্স, যা প্রোডাক্টিভিটি স্যুট। কোশ্চেন নাম্বার 24 রয়েছে কম্পিউটারে কুকি, এই কুকি কি জিনিস? তো দেখো যে 24 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ওয়েবসাইটে সংরক্ষিত ছোট ডেটাকে বলা হয় কুকি। তো এই যে কুকি রয়েছে সেই কুকি ইউজার প্রেফারেন্স স্টোর করে, ওকে, যা ওয়েব এক্সপিরিয়েন্স পার্সোনালাইজ করে থাকে। কোশ্চেন নাম্বার 25 রয়েছে কোনটি একটি আউটপুট ডিভাইস? এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, রয়েছে কিবোর্ড, রয়েছে মাউস, রয়েছে স্পিকার আর রয়েছে স্ক্যানার। তো 25 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন সি, স্পিকার হয়ে যাবে সঠিক উত্তর। তো স্পিকার অডিও আউটপুট দেয়, যা মাল্টিমিডিয়ায় অপরিহার্য। কোশ্চেন নাম্বার 26 রয়েছে কম্পিউটারে AI এর পূর্ণরূপ কি? এই AI এর পূর্ণ রূপটি কি? তো 26 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়ে যাবে রাইট আনসার। তো দেখো যে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের মতো ইন্টেলিজেন্স সিমুলেট করে, যা অটোমেশন এবং ডিসিশন মেকিংয়ে ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 27 রয়েছে কোনটি একটি নেটওয়ার্ক টোপোলজি? তো দেখো এখানে যে অপশনগুলি রয়েছে স্টার, রয়েছে স্কোয়ার, সার্কেল অ্যান্ড ট্রাইঅ্যাঙ্গেল। তো 27 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, স্টার হয়ে যাবে রাইট আনসার। তো স্টার টোপোলজিতে সেন্ট্রাল হাব থাকে, যা নেটওয়ার্ক ম্যানেজমেন্টে সহজ করে। তো এটি নেটওয়ার্ক ম্যানেজমেন্টকে সহজ করে, এটি কিন্তু মাথায় রাখবে। কোশ্চেন নাম্বার 28 রয়েছে কোনটি একটি
প্রোগ্রামিং প্যারাডাইম। তো এখানে যে অপশান রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 28-এর অপশান এ। এই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তো প্রসিডিউরাল, এই প্রসিডিউরাল যেটা রয়েছে দেখো, প্রসিডিউরাল এটি হয়ে যাবে রাইট আনসার। তো 28-এর ক্ষেত্রে দেখো যে প্রসিডিউরাল প্যারাডাইম ফাংশন ভিত্তিক যা প্রোগ্রাম স্ট্রাকচার করে। কোশ্চেন নাম্বার 29-এ রয়েছে কম্পিউটারে ইউআরএল, এই ইউআরএল এর ফুল ফর্ম কি বা পূর্ণ রূপ কি? তো 29-এর ক্ষেত্রে দেখো যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর হয়ে যাবে সঠিক উত্তর। তো ইউআরএল ওয়েব রিসোর্সের অ্যাড্রেস যা নেভিগেশনের জন্য অপরিহার্য, তাই সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। কোশ্চেন নাম্বার 30, দেখো যে কোনটি একটি মোবাইল অপারেটিং সিস্টেম নয়? এখানে যে অপশানগুলি রয়েছে দেখো, অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ 10 এবং সিম্বিয়ান। তো 30-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, উইন্ডোজ 10। উইন্ডোজ 10 হয়ে যাবে সঠিক উত্তর। তো উইন্ডোজ 10 ডেস্কটপ ওএস, যেখানে অন্যগুলো মোবাইলের জন্য ডিজাইন করা। অ্যান্ড্রয়েড, আইওএস এবং সিম্বিয়ান এগুলি মোবাইলের জন্য ডিজাইন করা, কিন্তু উইন্ডোজ 10 মোবাইল অপারেটিং সিস্টেম নয়। তো দেখো যে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। এই ভিডিওর যে প্রশ্নগুলি আমি দিয়েছি সেটি সামনেই যে ডব্লিউবিএসএসসি এর গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম রয়েছে, সেখানে সাজেশন হিসাবে কাজে লাগবে, কারণ প্রতিটি প্রশ্ন বাছাই করা হয়েছে এবং খুবই গুরুত্ব দিয়ে বাছাই করা হয়েছে, যাতে করে তোমরা সামনেই যে এক্সাম রয়েছে এখানে কমন পাও। সেই জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।